আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আলেম ওলামাদের অবদান 15ই আগস্ট স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা আমি বলবো। তার আগে আমাদের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী আবুর আলী মোল্লা মহাশয়, মুকাদ্দেস বৈদ্য মহাশয়, আব্দুল কাদের গাজী মহাশয় এবং আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মুর্শিদ শেখ মহাশয়, আলামিন এতিমখানার সহ সেক্রেটারি হাজি আসগার সর্দার মহাশয়, তারপরে প্রতিষ্ঠানের আসাতিজে কিরাম, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ভাইরা, আজ আমরা যে স্বাধীনতা আনন্দ উপভোগ করছি তা হঠাৎ করে আমাদের হাতে আসেনি। এর পিছনে আছে লক্ষ লক্ষ শহীদের রক্ত, অগণিত মায়ের অশ্রু, অসংখ্য কারাবাসের কাহিনী, অসংখ্য ভারতের স্বাধীনতার ইতিহাসের পাতায় মুসলিম নেতৃবৃন্দ, আলেম ওলামাদের অবদান এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়, যা ভুলে যাওয়া ইতিহাসের সাথে অবিচার করা হবে। প্রথম স্বাধীনতা ও আলেম ওলামাদের নেতৃত্ব 1957 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যা ব্রিটিশরা মিউনিটি বলে অবজ্ঞা করেছিল, বাস্তবে ছিল ভারতের স্বাধীনতার প্রথম সশস্ত্র বিপ্লব। এ বিপ্লবে আলেম ওলামাদের নেতৃত্ব ছিল অনন্য। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। এনারা শুধু জ্ঞানী শিক্ষক ছিলেন না, ছিলেন ময়দানের বীর যোদ্ধা। দিল্লি, লখনৌ, সাহারানপুর থেকে শুরু করে সমগ্র উত্তর ভারতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছিলেন। রেশমি রুমাল আন্দোলন হয়েছিল, আমরা সবাই সেটা জানি। আজ ইতিহাসের পাতায় সেই রেশমি রুমালটার সংক্ষিপ্ত ভাবে বিবেচনা করা হয়েছে, যাতে মুসলিম জাতি এর অধ্যায় না বুঝতে পারে, না জানতে পারে। আজ আমাদেরকে ভারতের ইতিহাস জানতে দেওয়া হয় নাই। প্রিয় দেশবাসী, প্রথম বিশ্বযুদ্ধের সময় মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এবং মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মিলিতভাবে রেশমি রুমাল আন্দোলন চালু করেছিলেন। রেশমি কাপড়ের রুমালে গোপন বার্তা লিখে বিপ্লবী কর্মকাণ্ড সমন্বয় করা হতো। এই পরিকল্পনার লক্ষ্য ছিল তুরস্কের খিলাফতের সাথে হাত মিলিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা। মাওলানা মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহিকে মাল্টা দ্বীপে 4 বছর কারাবন্দী রাখা হয়েছিল। ইতিহাসে এই ত্যাগকে বলা হয় শাইখুল হিন্দের মাল্টা বন্দিত্ব। খিলাফত আন্দোলন ও সাম্প্রদায়িক ঐক্য
1919 সালের খিলাফত আন্দোলনে মুসলিম নেতারা শুধু মুসলিম স্বার্থ নয়, বরং সমগ্র ভারতের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মাওলানা মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাই, মাওলানা শওকত আলী রহমাতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাই, মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশব্যাপী নেতৃত্ব দিয়েছিলেন। দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে একটা রোড আছে, যা ইতিহাসের পাতা আজও সাক্ষ্য দেয়। সেই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে শহীদ উলামাগণ, তাদেরকে হাজার হাজার গাছে গাছে জীবন্ত অবস্থায় ফাঁস লাগিয়ে ওই ব্রিটিশের কুত্তা বাহিনী তারা এই আলেম উলামাদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। আমরা এর ইতিহাস আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে ইতিহাস পড়তে দেয়নি। আজ ভারত স্বাধীনতা আন্দোলনে লক্ষ লক্ষ মুসলিম মায়ের সন্তানগুলো, আজ ভারতবাসীর হিন্দু খ্রিস্টান শিখ ইসাই হাজার হাজার মায়ের সন্তানগুলো তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। প্রিয় দেশবাসী, 1857 সালের বিপ্লব দমন করার পর ব্রিটিশরা দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের গাছের সাথে একে একে শত শত আলেমকে ফাঁসিতে